মানুষ যখন আপনার ব্যাপারে ভালো কিছু শোনে তখন তাদের সন্দেহ হয়, তারা ব্যাপারটিকে যাচাই করতে চায়। কিন্তু আপনার সম্পর্কে কোনো খারাপ কথা শুনলে দুবার না ভেবেই তারা সেটাকে সত্য বলে মেনে নেয়। ব্যাপারটা তেতো হলেও সত্য যে মেয়েদের দুঃখ কষ্ট সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ জানতে চায়, তাদেরকে হেল্প করতে চায়। কিন্তু একই সমস্যা কোনো পুরুষের হলে বেশিরভাগ মানুষই তাতে পাত্তা দেয় না। আপনি জানলে অবাক হবেন যে একজন সাধারণ মানুষ বিয়ের আগেই গড়ে প্রায় 7 বার প্রেমে পড়ে। ঠিকই শুনেছেন, 7 বার। আচ্ছা, আপনি কি জানেন যে অতিরিক্ত সুন্দরী মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল থেকে যায় কেন? এমনই কিছু অবিশ্বাস্য সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, আপনারা যারা চকলেট লাভার এবং যারা অনলাইন শপিং এর পাগল, এই ফ্যাক্টটি তাদের জন্য। আপনি কি জানেন যে চকলেট খাওয়ার নেশা এবং অনলাইন শপিং করার নেশা স্মোকিং, ড্রাগস, এমনকি সেক্সের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর নেশা? জি হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। যদি আপনি মাঝে মাঝে চকলেট খান বা অনলাইন শপিং করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি এগুলো নেশায় পড়ে যান তবে আজ থেকেই সাবধান হয়ে যান। নাম্বার 2, যখনই আমরা কোনো কিউট বাচ্চাকে দেখি তখন আমাদের মন চায় যে আমরা তার গালটাকে এইভাবে টানি, আর এমনটা আমরা করিও। কিন্তু আপনি কি জানেন যে এটা আসলে আদর বা ভালোবাসা নয়, বরং এটি আমাদের ব্রেইনের এক টাইপের অ্যাগ্রেশন, অর্থাৎ রাগ। জি হ্যাঁ, যদিও মানবতার কারণে আমরা বাচ্চাটির ক্ষতি করতে চাই না, কিন্তু এতে আমাদের কোনোই দোষ নেই। এসবই সাবকনশিয়াস অর্থাৎ অবচেতন ভাবে হয়। তাই তো মনোবিজ্ঞানের ভাষায় একে কিউট অ্যাগ্রেশন অর্থাৎ আদুরে রাগ বলা হয়। নাম্বার 3, আচ্ছা, আপনি কি প্রায়ই নিজের সমস্যাগুলো অন্যদেরকে বলেন? ফর এক্সাম্পল, আজকে আমার মনটা খুব খারাপ, আমার অনেক মাথা ব্যথা করছে, বা আজকে আমার দিনটাই খারাপ। মনোবিজ্ঞানের তথ্য মতে আপনার ভালোবাসার মানুষ বা পরিবারের কোনো সদস্যকে ছাড়া কাউকেই নিজের সমস্যার কথা বলা উচিত নয়, কারণ অন্য কোনো মানুষ আপনার জীবনের কোনো ধরনের সমস্যা সম্পর্কে শুনতেই চায় না, তারা ইন্টারেস্টেডই না। আপনার খুব কাছের মানুষ ছাড়া বাকি কারো কিছু যায় আসে না যে আপনার জীবনে কি সমস্যা আছে। তাই তো বলা হয় কাউকে নিজের সমস্যার কথা বলবেন না, কারণ 20% মানুষের এতে কিছু যায় আসে না, আর বাকি 80% মানুষ আপনি সমস্যায় আছেন জেনে আনন্দিত হয়। নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি থেকে একটি অচেনা মানুষ সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব। কিন্তু আপনি কি জানেন যে প্রথম দেখায় মানুষের আচরণ বা অঙ্গভঙ্গি দেখে বেশি ভালোভাবে মানুষ চিনতে পারে কারা? মেয়েরা নাকি ছেলেরা? মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী মেয়েরা এক্ষেত্রে বেশি ভালোভাবে মানুষকে যাচাই করতে পারে, কারণ নারীরা যখন কোনো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করে তখন নারীদের ব্রেনের 14 থেকে 16টি অংশ সক্রিয় থাকে, অন্যদিকে পুরুষদের মাত্র 4 থেকে 6টি অংশ অ্যাক্টিভ থাকে। তাই মানুষ চেনার ক্ষেত্রে নারীরাই এগিয়ে। নাম্বার 5, যদি আপনি চান যে কেউ আপনার কথাগুলোকে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনুক আর আপনার কথায় সে বিশ্বাস করুক, তবে এর জন্য আপনি একটি সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করতে পারেন। আপনি যাকে কথাগুলো বলতে চান তাকে কোনো এক জায়গায় প্রথমে বসিয়ে দিন, কোনো চেয়ার বা সোফাতে, আর তারপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কথাগুলো তাকে বলুন। এমনটা করলে সামনের মানুষটি আপনার কথায় বিশ্বাস করবে, এর চান্স অনেক বেশি বেড়ে যায়। নাম্বার 6, প্রথম দেখায় ভালোবাসা অর্থাৎ লাভ এট ফার্স্ট সাইটের কথা নিশ্চয়ই শুনেছেন। এটা সাধারণত ছেলেদের ক্ষেত্রেই বেশি হয়, কেননা ছেলেরা মাত্র 90 সেকেন্ড থেকে 4 মিনিটের মধ্যে কোনো মেয়ের প্রেমে পড়ে যায়। অন্যদিকে মেয়েদের সিরিয়াস প্রেমে পড়তে গড়ে প্রায় 13 দিন সময় লেগে যায়। এর কারণ হচ্ছে প্রথম দর্শনে বেশিরভাগ মেয়েরা লম্বা এবং ফিটফাট ছেলেদেরকে পছন্দ করলেও সম্পর্কের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের বুদ্ধিমত্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং পার্সোনালিটি দেখে আকৃষ্ট হয়। অন্যদিকে বেশিরভাগ ছেলেরাই সর্বপ্রথম একটি মেয়ের চেহারা দেখে, আর মেয়েদের সৌন্দর্য দেখে বেশিরভাগ ছেলেরা তাদের সাথে সম্পর্ক করে। তবে প্রেম ভালোবাসার সম্পর্কে এই ফ্যাক্টটি হয়তো আপনাকে অবাক করে দেবে যে ছেলেরা একাধিকবার আলাদা আলাদা মেয়ের প্রেমে পড়ে, কিন্তু মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই সারা জীবনে কেবল 1 থেকে 2 বারের বেশি কোনো ছেলেকেই ভালোবাসে না। এ কারণে মেয়েরা তাদের প্রথম ভালোবাসার মানুষটির জন্য যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে বেশিরভাগ ছেলেদের 2-3 বার ব্রেকআপ হলেও, এমনকি বিয়ে ভাঙলেও খুব সহজেই তারা আবারও প্রেমে পড়ে যায়। মনোবিজ্ঞানের একটি তথ্য অনুযায়ী বেশিরভাগ মেয়েরাই নিজের চাইতে বয়সে বড় ছেলেদেরকে পছন্দ করে, আবার ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী মেয়েদেরকে বেশি পছন্দ করে। এমন এজ গ্যাপ প্রায় সেলিব্রিটিদের মধ্যে দেখা যায়। এটা পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার, যদিও এর উল্টোটাও দেখা যায়, তবে সেটা এক্সেপশন। নাম্বার 7, আপনি কি জানেন যে অতিরিক্ত সুন্দরী মেয়েরা বেশিরভাগ সময় সিঙ্গেল থাকে কেন? এর একটি কারণ হচ্ছে অতি সুন্দরী মেয়ে দেখে ছেলেরা ভাবে যে এত সুন্দরী মেয়ে সিঙ্গেল থাকবে নাকি, ওর তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। আবার অনেকেই ভাবে যে এত সুন্দরী মেয়ে যদি সিঙ্গেলও হয়ে থাকে তবুও কি আমার মতো ছেলেকে পাত্তা দেবে।
অন্যদিকে যেসব মেয়েরা অনেক সুন্দরী তাদের অনেকেরই মধ্যে সৌন্দর্যের অহংকার কাজ করে, যার কারণে তারা কোনো ছেলেকে নিজের উপযুক্ত ভাবেই না, এভাবেই তারা সিঙ্গেল থেকে যায় বা পরবর্তীতে অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলে। কথায় আছে না, অতি ঘরণী না পায় ঘর আর অতি সুন্দরী না পায় বর। নাম্বার 8, অ্যাচিভমেন্ট ফোবিয়া। এটি এমন একটি আজব রোগ যার কারণে মানুষ সফলতাকেই ভয় পায়। এটা তো আমরা সবাই জানি যে অসফলতাকে সবাই ভয় পায়, কিন্তু এই রোগে আক্রান্ত মানুষেরা বড় কিছু অর্জন করা বা সফলতাকেই ভয় পায়। ফর এক্সাম্পল, এমন কোন স্টুডেন্ট যে কিনা পড়াশোনায় খুব বেশি ভালো, কিন্তু যদি তার এই রোগ থাকে তবে সে ক্লাসে ফার্স্ট হওয়াকে ভয় পাবে, কারণ ফার্স্ট হলে তো সে সবার নজরে পড়ে যাবে, আর এটাতেই তো তার সবচেয়ে বেশি ভয়। একেই বলা হয় সাকসেস ফোবিয়া বা সাকসেস এংজাইটি। ভাবতে পারছেন? নাম্বার 9, গাইনোফোবিয়া এমন এক অদ্ভুত রোগ যে রোগের কারণে মানুষ নারীদেরকে প্রচন্ড ভয় পায়, তাও আবার কোনো কারণ ছাড়াই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রোগ শুধু পুরুষদের মধ্যেই দেখা যায়, নারীদের সাথে এমনটা হয় না। এই রোগের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় মেক্সিকোতে, অর্থাৎ অনেক মেক্সিকান পুরুষই যারা এই রোগের শিকার তারা নারীদেরকে অনেক ভয় পায়, যার কারণে তাদের সামনেও যেতে পারে না। নাম্বার 10, জীবনে যখনই আমাদের জীবনসঙ্গী, বন্ধু বা কোনো পরিবারের মানুষের সাথে ঝগড়া হয় তখন আমরা আমাদের ইমোশনস কন্ট্রোল করতে পারি না, আর কখনো কখনো রাগের বশে ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। এর জন্য মনোবিজ্ঞানীরা একটি উদ্ভট তবে কার্যকরী উপায় দিয়েছেন। মনোবিজ্ঞানের মতে যখনই আপনি মানসিকভাবে দ্বিধায় বা দোটানায় পড়ে যাবেন তখন সেই মুহূর্তেই আপনি আপনার বিপরীত হাত দিয়ে দাঁত ব্রাশ করা শুরু করে দিন। মানে সাধারণত যদি ডান হাত দিয়ে আপনি ব্রাশ করেন তবে তখন বাম হাত দিয়ে করুন। এতে আপনার ব্রেনের উপর কন্ট্রোল বেড়ে যাবে আর আপনি সেই মুহূর্তে ভুল ডিসিশন না নিয়ে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। নাম্বার 11, অনেকেরই ধারণা যে ছেলেরা অঙ্ক বা লজিক্যাল কাজের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ভালো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সামান্য হলেও ছেলে এবং মেয়েদের ব্রেনের গঠনে পার্থক্য আছে। মেয়েদের ব্রেনের হিপোক্যাম্পাস অর্থাৎ ব্রেনের যেই অংশটা মানুষের যুক্তি, বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তির জন্য দায়ী, সেই অংশটা ছেলেদের তুলনায় মেয়েদেরটা বেশি বড় হয়। তাই মেয়েদের মনে রাখার ক্ষমতা, যুক্তি বায়োলজিক্যালি ছেলেদের তুলনায় বেশি হয়। তাই ছেলেদের তুলনায় মেয়েরা অঙ্ক বা এই ধরনের লজিক্যাল কাজে বেশি ভালো হয়ে থাকে। নাম্বার 12, জানেন কি, আপনি যখন দ্বিতীয় কোনো ভাষায় চিন্তা ভাবনা করেন তখন আপনি বেশি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেন। ইউনিভার্সিটি অফ শিকাগোর একটি সমীক্ষায় দেখা গেছে যখন আমরা আমাদের মাতৃভাষায় কোনো গুরুতর সিদ্ধান্ত নেই তখন আমাদের অবচেতন মন যুক্তির চাইতে আবেগকে বেশি গুরুত্ব দেয়, তবে যখন আমরা দ্বিতীয় কোনো ভাষায় চিন্তা করি তখন আমাদের ব্রেনের লজিক্যাল দিকটা বেশি সক্রিয় থাকে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নাম্বার 13, আচ্ছা আপনি কি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানেন? মনোবিজ্ঞানের এই তত্ত্ব অনুযায়ী যদি আপনি কোনো জিনিসকে মালিকের দৃষ্টিতে দেখেন তবে সেটা ভবিষ্যতে আপনার হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার পুরো বিশ্বাস থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি কল্পনা করেন যে আপনার একটি দামি গাড়ি বা একটি বিলাসবহুল বাড়ি আছে, তবে সেক্ষেত্রে আপনার এই স্বপ্নগুলো সত্যি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। যদিও বা এই মুহূর্তে আপনার কাছে তেমন টাকা নেই, তারপরও যদি আপনি পুরোপুরি মন থেকে বিশ্বাস করেন, কোনো কিছুকে পাওয়ার ইচ্ছা রাখেন, তাহলে সেটা একদিন না একদিন আপনার হয়েই যাবে। তবে হ্যাঁ, আপনার বিশ্বাসে কোনো কমতি থাকতে পারবে না। আসলে এগুলো সবই আমাদের অবচেতন মনের খেলা, আর একেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। নাম্বার 14, বেশিরভাগ ভালো মানুষদের মধ্যে একটি বদভ্যাস থাকে, আর সেটা হলো তারা সেই সকল মানুষকে কদর করে এবং কেয়ার করে যারা এর যোগ্যই নয়। ভালো মানুষের অনেকগুলো ভালো দিক থাকার পাশাপাশি এই একটা দিক তাদের থাকে, যার কারণে যারা সত্যিকার অর্থে তাদেরকে সম্মান করে, ভালোবাসে, তাদেরকে সাইডে রেখে তারা খারাপ মানুষদেরকে প্রাধান্য দিয়ে ফেলে। তাই তো বলা হয় ভালো মানুষেরা সুখী হয় না। এর পেছনে এটি ছাড়াও আরো অনেক কারণ আছে, সেগুলো যদি জানতে চান তবে কমেন্টে লিখুন, আমি এ নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো। নাম্বার 15, মনোবিজ্ঞান বলে যে আপনি কখনোই তাড়াহুড়া করে কাউকে কোনো কথা দেবেন না, স্পেশালি যখন আপনি খুব আনন্দে আছেন বা কোনো দুঃখে আছেন। কেননা এমন সময় দেওয়া কথা আমাদের আবেগ থেকে আসে, যুক্তি থেকে নয়। তাই বেশিরভাগ সময় পরবর্তীতে আমাদেরকে পস্তাতে হয়, কিন্তু কথা দেওয়ার কারণে অনেকেই সেই কাজটা করতে বাধ্য হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তাই সবসময় ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কথা দিন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি সত্যিই ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে যেতে পারেন, এতে আমার কাজের প্রতি উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। আর পিনিক পাই সাইকোলজিতে এমনই আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।